বন্ধুরা, এই দেখুন আমাদের উত্তরবঙ্গের আবহাওয়া কীরকম চেঞ্জ হয় এক সেকেন্ডের মধ্যে দেখে নিন। এই মাত্র প্রচণ্ড রৌদ্র দেখে এসেছিলাম। দেখুন, এই হলো আমাদের উত্তরবঙ্গ। প্রচণ্ড মেঘ উঠে গেছে আকাশে, দেখতে পাচ্ছেন। হাওয়া চলছে, প্রচুর পরিমাণে হাওয়া চলছে, দেখে বুঝতে পারছেন। গাছগুলো দেখেই বুঝতে পারছেন প্রচণ্ড হাওয়া উঠেছে। ওয়েদার দেখুন, এই বৃষ্টি নামলো বলে এই দেখুন মাঠঘাটের অবস্থা। এখন একটি কবিতা মনে পড়ে যাচ্ছে, ঝড় শালবনে হুল্লোড়, ওই এলো ঝড়, মাঠ ছেড়ে তাড়াতাড়ি চলো ভাই ঘর। দোলা লাগে ডালে ডালে, ঢেউ জাগে বিলে খালে, উড়ে যায় ধুলোবালি পথের উপর, ওই এলো ঝড়। আমাদেরও মনে হচ্ছে এবার মাঠ ছেড়ে দৌড়ে পালাতে হবে, কারণ আশেপাশে প্রচুর বাড়িঘর আছে। আজকে সেসব বাড়িঘরে উঠে যেতে পারবো, কোনো টেনশান নেই। যদিও বাড়িগুলো প্রচুর দূরে দূরে, তবু আমরা এই যে হাঁটতে শুরু করেছি, আমরা হয়তো পৌঁছে যাব খুব তাড়াতাড়ি। বৃষ্টি নামার আগেই আমরা পৌঁছে যাব। চলুন চলুন, তাড়াতাড়ি করে চলুন, ওখানে আবার জল কাদাটা পার হতে হবে। তো বন্ধুরা, দেখে নিন, এই যে আমাদের উত্তরবঙ্গের আবহাওয়া আপনাদেরকে দেখাচ্ছি, দেখে নিন। যখন তখন বৃষ্টি নেমে যায়, রৌদ্র উঠে যায়। সকলেই কলকাতার বন্ধুরা আমাকে বলে যে উত্তরবঙ্গে গিয়ে আর দক্ষিণবঙ্গের নাম নিচ্ছিস না। এত মিষ্টি জায়গা, এত ভালোবাসা প্রকৃতি আমাদেরকে দিচ্ছে, তারপরে কি আর উত্তরবঙ্গ ছেড়ে চলে যাওয়া সম্ভব? আপনারা কি বলেন বলুন, আপনাদের মতামত জানতে চাইছি। যখন তখন আমরা ঠান্ডা পাচ্ছি, আজকে মনে হচ্ছে এরকম ওয়েদার থাকলে রাত্রে একটা ব্ল্যাঙ্কেট দিয়ে ঘুমাতে হবে। আচ্ছা, কলকাতায় আপনারা পারবেন এই মুহূর্তে একটা ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে ঘুমাতে? আমার তো মনে হয় পসিবল নয়, কারণ আর কলকাতায় গিয়ে এখন আর থাকতে ইচ্ছে করে না। এই দেখুন কি সুন্দর পাখিগুলো উড়ে যাচ্ছে। আরেকটা কবিতা মনে পড়ে যাচ্ছে বলার জন্য, বৃষ্টির দিনে ঘরে বসে, ঘরে নয় মাঠে, বৃষ্টির দিনে মাঠে এসে ভাবছি আমি মনে, কি করি ছোট্ট একটি ছড়া লেখে ছেড়ে দিই ম্যাগাজিনে। এবার বৃষ্টি যখন থেমে গেল, নেই মেঘের রেশ, অবাক হয়েছে দেখি লেখা আমার শেষ। তো বন্ধুরা, দেখুন, আজকে অনেক দিন পর ফিল্ডে বেরিয়েছিলাম যে আপনাদেরকে গ্রাম দেখাবো বলে অনেক বন্ধুরাই কমেন্ট বক্সে কমেন্টস করেছে যে এখন তো আপনি ফিল্ডে যাচ্ছেন, তাহলে গ্রামের ছবি কেন দেখাচ্ছেন না। দেখুন, আমি কিছুটা আপনাদেরকে গ্রামের ছবি আশা করি দেখাতে পেরেছি। এই দেখুন, একটা বাড়ি পড়ে আছে বহুদিন, এই যে দেখুন কৃষকের গাড়ি পড়ে আছে মাঠে। এদিকে আরেকটু আসি, হয়তো দেখাতে পারবো। দেখুন একটা ট্রাক্টর মাঠে, জঙ্গলে ঘেরা, সবুজ ঘেরা গ্রাম। সেই গ্রামে পৌঁছে গিয়েছি আজকে। বৃষ্টি হাওয়া আছে, মনে হয় বৃষ্টি হবে না। দেখি আরেকটু আগাই, হ্যাঁ হ্যাঁ একটু আগাই, এগিয়ে কিছু কাজ সারি। বৃষ্টি দেখলে তো হবে না, কিছু কাজ সারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলুন আমি যাচ্ছি। আচ্ছা বন্ধুরা, তাহলে আমার কলিগরা ডাকছে, আস্তে ধীরে করে এগোতে থাকি, মনে হয় বৃষ্টি হবে না। তাহলে আপনারা দেখুন, আবার কমেন্টস বক্সে কমেন্টস করে জানান গ্রামের কি দেখতে চান, সেটাও দেখিয়ে দেব যদি হাতের কাছে পাই, সম্ভব হয়। গ্রাম সম্পর্কে যে যা জানতে চান
আশা করি দেখাতে পারবো। বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন, আর কোথা থেকে দেখছেন একটু কমেন্টস বক্সে কমেন্টস করবেন, আর যদি মনে চায় একটু দয়া করে একটু সাবস্ক্রাইব করবেন। আজকে বেশ খুশিতে ফিল্ডে এসেছি, সে খুশিটা ধরে রাখতে চাই আপনাদের সকলের সঙ্গে। এরপরে আমি একটা ধানের জমির লাইভ ভিডিও করছি। তো বন্ধুরা টাটা।